আধুনিক বিজ্ঞান আজ এতটাই উন্নত হয়েছে যে মানুষের শরীরের কোষের গভীরে কি ঘটছে তা দেখতে সক্ষম। মহাকাশের কোটি কোটি মাইল দূরের গ্রহনক্ষত্রে কি আছে তাও জানা যায়। বিজ্ঞান এতটা উন্নত হওয়ার পরেও এ পৃথিবীতে কিছু রহস্যজনক স্থান এবং ঘটনার গ্রহণযোগ্য ব্যাখ্যা আজও অনাবিষ্কৃত। অজানা প্লেসের এই পর্বে পৃথিবীর এমন 3টি স্থান সম্পর্কে বলা হবে যেগুলো হাজার হাজার বছর ধরে পৃথিবীতে রয়েছে, তবুও মানবজাতি আজও তাদের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। বিজ্ঞানীরাও এখনও বলতে পারেননি কেন স্থানগুলো এমন। এক সাহারার চোখ। নির্জন সাহারা মরুভূমির বিস্তীর্ণ বুকের মধ্যে একটি গহ্বর, যেটি দেখতে অবিকল চোখের মতন। এই চোখটিকে ভূতত্ত্ববিদরা বলছেন রিচার্টি স্ট্রাকচার, যা আরবিতে কালবা আর রিসাদ নামে পরিচিত। এর বাংলা অর্থ আফ্রিকার নীল চোখ বা সাহারার চোখ। সাহারা মরুভূমির মরিত অংশে প্রায় 10 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল এই বিশাল গহ্বর, যার ব্যাসার্ধ প্রায় 40 কিলোমিটারেরও বেশি। এত বড় হওয়ার পরেও এটি বহু বছর ধরে মানুষের দৃষ্টিতে পড়েনি। মানুষ এটির উপর দিয়ে চলেছে, অবাধে বেরিয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। এই রিচার্টি স্ট্রাকচার মানুষের নজরের বাইরে থাকার কারণ এর বিশালতা। এই বিশাল এবং রহস্যময় ভূতাত্ত্বিক গঠনটির আসল রূপ বিমান থেকে বা অনেকটা উপর থেকে দেখা ছাড়া মাটির সমতল থেকে বোঝা সম্ভব নয়। 1965 সালে জেমিনি 4 মহাকাশ মিশনের সময় আমেরিকান মহাকাশচারী ম্যাট ভিউ এবং হোয়াইট পৃথিবীর ভূখণ্ডের ছবি তোলার সময় এটি প্রথম আবিষ্কৃত হয়। সাহারার চোখ নিয়ে ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীদের বিভিন্ন মত রয়েছে। কেউ মনে করেন এটি উল্কার আঘাতে সৃষ্টি হয়েছে, আবার কেউ বলেছেন মরুভূমির আবহাওয়ার কারণে উপরের মাটি উঠে গিয়ে মূল গঠনটি বের হয়ে এসেছে, যা উপর থেকে দেখলে চোখের মতো মনে হয়। তবে গলিত শিলার কোনো চিহ্ন খুঁজে না পাওয়ায় এই মতামত বাতিল হয়ে যায়। কিছু মানুষ মনে করেন এটি ভিনগ্রহের রকেট ইউএফও আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট অবতরণের স্থান। আবার কেউ কেউ মনে করেন কোনো গোপন পারমাণবিক পরীক্ষা এখানে চালানো হয়েছে, যার ফলে এর আকৃতি এমন হয়েছে। আরও কিছু মতো অনুযায়ী এটি আগ্নেয়গিরির উদ্গীরণ থেকে সৃষ্টি হয়েছে। যাই হোক, এই রহস্যময় স্থানটি সম্পর্কে আজ পর্যন্ত কোনো নিশ্চিত ব্যাখ্যা দিতে পারেনি কোনো মানুষ বা বিজ্ঞানীও। তাই এটি পৃথিবীর মানুষদের কাছে এখনও অজানাই রয়ে গেছে। দুই নরকের গহ্বর। ইয়েমেনের আল-মাহার প্রদেশের এক মরুভূমিতে অবস্থিত একটি ভয়ানক গহ্বর, যার ব্যাস প্রায় 100 ফুট এবং গভীরতা প্রায় 367 ফুট। এটি এতটাই গভীর যে এর ভেতরে 30 তলা বিশিষ্ট একটি ভবন সহজেই তলিয়ে যেতে পারে। এর ভেতরে পানি নেই। গভীরতা এত বেশি হওয়ার কারণে এর তলায় কি আছে তাও দেখা যায় না। ইয়েমেনের মানুষ এই গহ্বরের ধারে কাছেও যায় না। নাম উচ্চারণ করতেও তারা ভয় পায়। তাদের বিশ্বাস নাম উচ্চারণ করলেই তাদের জীবনে অভিশাপ নেমে আসবে। কাছে গেলেই গহ্বরের বিশাল মুখ তাদের ভেতরে টেনে নিয়ে যাবে। স্থানীয় ভাষায় এটি বহুত কূপ নামে পরিচিত হলেও ইয়েমেনের মানুষ ওই নাম মুখে উচ্চারণ করেন না। তারা এই গহ্বরকে কি নরকের কূপ-ই বলে ডেকে থাকে। অনেকেই এটিকে জিনদের কারাগার হিসেবে মনে করে। তাদের ধারণা দুষ্টু জিনদের আটকে রাখতেই এই গহ্বরটি তৈরি হয়েছে। জিনরা যেহেতু এখানে বন্দী, তাই সাধারণ মানুষ একবার ভেতরে ঢুকলে আর জীবিত ফিরে আসবে না। 2021 সালের সেপ্টেম্বরে ওমানের একটি 10 জনের অনুসন্ধানী দল নরকের কূপের ভিতরে নামার সিদ্ধান্ত নেয়। প্রায় আধা দিন সময় ব্যয় করে তারা সফলভাবে গহ্বরের ভেতর প্রবেশ করে। সেখানে গিয়ে তারা কি দেখতে পেয়েছিল? সেখানে গিয়ে কি তারা জিন দেখতে পেয়েছিল? সেখানে গিয়ে তারা কোনো জিন দেখতে পায়নি, যদিও জিন থাকলে তাদের দেখা পাওয়ার কথা। তবে অনুসন্ধানী দল সেখানে অদ্ভুত একটা গন্ধ পেয়েছে। গহ্বরের ভিতরে অনেক পশু পাখির দেহাবশেষ ছিল। গন্ধটি তার থেকেই তৈরি হয়েছে বলে মনে করছেন গুহা বিশেষজ্ঞরা। কিছু সাপও ছিল সেখানে, ছিল পাখির বাসা। গহ্বরের নিচে এক ধরনের উজ্জ্বল সবুজ নিটোল গোল পাথরের সন্ধান পাওয়া যায়, যা দেখতে অনেকটা পাতিলেবুর রং এবং আকারের মুক্তার মতন। এই পাথরগুলো কিভাবে তৈরি হলো তা এখনও রহস্য। তিন নাজকা রেখা। 1927 সালে পেরুর এক প্রত্নতত্ত্ববিদ তরিবিয়া মেজিয়া আর্কিয়েজিয়াস্ট ঘুরে বেড়াচ্ছিলেন দক্ষিণ পেরুর এক শুষ্ক মরুভূমি অঞ্চলে। অঞ্চলটি নাজকা মরুভূমি নামে পরিচিত। হঠাৎ তার নজরে আসে দূরের অপেক্ষাকৃত নিচু অঞ্চলে কিছু অদ্ভুত রেখা, যা দেখে মনে হয় কেউ রেখাগুলো দিয়ে কিছু
জ্যামিতিক নকশা তৈরি করেছে মরুভূমির বুক চিরে। প্রায় 3 বছর পরে এক পাইলট ওই শুষ্ক মরুভূমির উপর দিয়ে যেতে যেতে তার চোখেও পড়ে মরুভূমির বুকে ওই জটিল নকশাগুলো, যেন কোনো শিল্পী বিস্তীর্ণ অঞ্চলের পাথরে বুকে এঁকে রেখেছেন কোনো প্রাচীন সংকেত। পেরুর রাজধানী লিমা শহর থেকে প্রায় 400 কিলোমিটার দক্ষিণের উষ্ণ মরুভূমি জুড়ে রয়েছে এই নাজকা রেখা। এই মরুভূমিতে বালির অস্তিত্ব নেই, আছে বাদামি রঙের অসংখ্য আলগা পাথর, আর সেই পাথরের বুক চিরে রয়েছে এই প্রাচীন রহস্য। এই মরুভূমির প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 10,000-এরও বেশি রেখা রয়েছে। বিশেষজ্ঞদের মতে মোটামুটি পূর্ব 500 থেকে খ্রিস্টাব্দ 500 পর্যন্ত, অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে অঙ্কিত হয়েছে এই রেখাগুলি। এই রেখা দিয়ে কোথাও তৈরি হয়েছে বিরাট বিরাট জ্যামিতিক নকশা, কোথাও বা তৈরি হয়েছে ফুল গাছ, বিভিন্ন প্রাণী, এমনকি মানুষের প্রতিকৃতিও। এই চিত্রগুলি এতটাই বড় যে সামনে থেকে দেখলে এগুলিকে কিছু লেখা ছাড়া আর কিছু মনে হবে না। নাজকা মালভূমি জুড়ে অঙ্কিত এসব ভূচিত্র এতটাই বিশাল যে আকাশ থেকে না দেখলে সেগুলোর অবয়ব বোঝা সম্ভব নয়। এসব চিত্রের কিছু রেখা 20 কিলোমিটার পর্যন্ত লম্বা। প্রশ্ন আসতেই পারে, কারা আঁকল এই রেখা এবং কেন? আবিষ্কারের পর থেকে এসব ভূমির চিত্র নিয়ে গবেষক মহলে তৈরি হয়েছে উল্লেখযোগ্য মতভেদ। কেউ কেউ দাবি করেছেন যে এগুলো প্রাচীন লোকদের তৈরি করা নিদর্শন, যেখানে তারা অবতরণের জন্য রানওয়ে তৈরি করেছিলেন। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই বিপুল আয়তন প্রাণী ও জ্যামিতিক নকশাগুলো মূলত বৃষ্টি কামনা এবং পূর্বসূরীদের আত্মার সাথে যোগাযোগের ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। কিছু ষড়যন্ত্র তত্ত্ব বা থিওরিতে বলা হয়েছে নাজকা রেখা প্রাচীন ভিনগ্রহীদের সাহায্যে তৈরি হয়েছে। তাদের মতে ভিনগ্রহের মানুষদের জন্য নাজকা রেখা এক ধরনের সংকেত, যার মাধ্যমে পৃথিবীর প্রাণীরা তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। আরও একটি থিওরি বলছে এটি প্রাচীনকালে ভিনগ্রহের কোনো উড়ন্ত যান বিমানবন্দর ছিল, যেখানে তাদের যানটি প্রতিবেশী গ্রহের মধ্যে পার্থিব সম্প্রদায়ের সাথে যোগাযোগ স্থাপন করত। তবে এত কিছুর পরেও বিজ্ঞানীরা আজও নির্দিষ্ট করে বলতে পারছেন না কী উদ্দেশ্যে কেন নাজকা রেখা তৈরি করা হয়েছিল, অথবা তারা এমন কি বার্তা পাঠাতে চেয়েছিল এখানকার মানুষদের কাছে। এই নাজকা রেখার রহস্য আজও বিজ্ঞানীদের কাছে অজানা এবং বিশ্বজুড়ে মানুষের মধ্যে বিস্ময়কর। আরও কয়েকটি রহস্যময় স্থানের নাম রয়েছে, যেগুলোর মধ্যে আমাদের আজকের আলোচনার অন্তর্ভুক্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অজানা প্লেসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।